ধনু লগ্ন সম্পর্কে, ধনু লগ্নটা কি, ধনু লগ্নের মানুষজন কেমন এবং এনাদের আচার আচরণ বা এনাদের যে মানসিক চাহিদা, শারীরিক যে ব্যাপারটা, এই জায়গাটাকে ক্লিয়ার হয়ে যাক। এই যে আগুন জ্বললো, আগুন সব কিছু পুড়ে ছারখার করতে পারে, আবার আগুন একটা সভ্যতার পরিবর্তন করে দিয়েছে। হয়তো আমরা যে খাদ্য খাই সেটা কিন্তু আগুনের সহযোগিতায় খাচ্ছি, এখন হয়তো কালচারাল দিক অনেক কিছু পরিবর্তন হয়েছে, আলাদা কথা। তাহলে এই আগুন সৃষ্টির আগুন না ধ্বংসের আগুন? কোন রাশিতে এটা সৃষ্টিমূলক কাজ করে, কোন রাশিতে ধ্বংসমূলক কাজ করে? পৃথিবী এর কাছ থেকে এটাই চায়, হ্যাঁ, এটার জন্য যোগ্য। তো তাকে তার সেই মানে কি বলা যায় যে সেই ওয়ে আউটটা দিতে হবে আর কি, ওয়ে আউটটা দিতে হবে। আচ্ছা, এরা আরো একটা জিনিস পারবে, জাহাজের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সে মেকানিক মানে এক প্রকার ইঞ্জিনিয়ারের কথা, মানে চতুর্থে যাদের মঙ্গল রাহু বসে হ্যাঁ আছে, ওইখানটা যেহেতু জলতত্ত্ব আছে, জাহাজ চলে গেল ব্যাপারটা বা জল। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা কথা বলবো ধনু লগ্ন সাপেক্ষে, ধনু রাশি সাপেক্ষে অঙ্গারক যোগ নিয়ে। মঙ্গল এবং রাহু একত্রে যে কোনো একটি ঘরে আপনার জন্মছকে যদি অবস্থান করে, সারা জীবন ভোর এই অঙ্গারক যোগের প্রভাব, শুভ বা অশুভ প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বে। এর বাইরে প্রভাব মুক্ত হতে গেলে আপনাকে প্রতিকার প্রতিবিধানের দিকে যেতে হবে। যারা অলরেডি করে রেখেছেন, তারাও তো আমাদের এপিসোড দেখছেন, তারা জানে যে এই প্রভাব কতখানি মারাত্মক এবং তারা কেন করেছেন সেটা তারা বুঝেছেন, এবং করার পর কি ফল পেয়েছেন তারাও সেটা কমেন্ট বক্সে লিখবে। অঙ্গারক যোগের জায়গা থেকে শুরুতে আমি একটা লাইন বলে গোবিন্দদার দিকে যাব। সফলতা পেতে গিয়ে বহু কাঠকড় পোড়ানোর পরেও অপবাদ নিয়ে ঘর ঢুকে যেতে হয়, এটি হচ্ছে অঙ্গারক। আবার ঘরে বসে থাকা অবস্থায় এমন সিচুয়েশন তৈরি হচ্ছে, বাড়িঘর ছেড়ে দূরে পালিয়ে যাওয়া, শান্তির খোঁজে, আনন্দের খোঁজে নয়, শান্তির খোঁজে, সেটি হচ্ছে অঙ্গারক। এবার অঙ্গারক কি করে হয়, কেন হয়, ইত্যাদি ইত্যাদি গোবিন্দদার কাছে। অঙ্গারক যোগ কিভাবে সংগঠিত হয় আমি এই প্রশ্নে তোমার কাছে আসছি, কিন্তু তার আগে তুমি আমাকে ছোট্ট করে একটু বলে দাও ধনু লগ্ন সম্পর্কে। ধনু লগ্নটা কি, ধনু লগ্নের মানুষজন কেমন এবং এনাদের আচার আচরণ বা এনাদের যে মানসিক চাহিদা, শারীরিক যে ব্যাপারটা, এই জায়গাটাকে ক্লিয়ার হয়ে যাক। ছোট্ট করে বলে দিই একদম। এটা বৃহস্পতির ঘর, একদম। হ্যাঁ, সাত্ত্বিক জায়গা, খুব সুন্দর। কিন্তু ঘটনাটা হচ্ছে, ওর যে প্রতীক দেখবে, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু, একটা তীর নির্দিষ্ট করে থেকে গেছে, দেখানো হয়েছে। হ্যাঁ, এবারে প্রশ্নটা হচ্ছে, একটা নির্দিষ্ট লক্ষ্য ভেদের উদ্দেশ্যে এরা কিন্তু সবসময় এগিয়ে যেতে চান। যখন এগাতে এগাতে বা স্থির করে কিছু দিনে চেষ্টা করে বিফল হয়ে যান, তখন তাদের মধ্যে একটা পশুত্ব জাগ্রত হয়। ব্যাপারটা বুঝলে? এবারে এরা তাইলে দুটি গুণেরই অধিকারী, মানবিক এবং পাশবিক, দুটি গুণেরই অধিকারী। এবারে ডিগ্রিগতভাবে কোন জায়গায় লগ্নটা ঘটেছে সেটার উপর কিছুটা নির্ভর করবে। আর এই যে অঙ্গারক যোগ আজকে যেটা আলোচনা হচ্ছে, কত ডিগ্রির মধ্যে ঘটেছে। আচ্ছা, অঙ্গারকে একটু পরে যাই। আচ্ছা, আমি একটু বৃহস্পতিকে নিয়ে, এবারে এদের একটু জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এগুলো এদের মধ্যে যথেষ্ট আছে। আবার সেটা যখন অতিক্রম হয়ে যাবে, যে কোনোভাবে জানবো, প্রথমে পড়ে জানবো, দেখে জানবো, শিখে জানবো, তারপর যখন সেটা পারছে না, যে কোনোভাবে জানবো, আচ্ছা, এই প্রবণতা চলে আসবে। মানে তখন পশুত্বের দিকটা জাগ্রত হয়ে গেল। এই জায়গায় শরীরের কথায় প্রাথমিক স্তর এদের খুব একটা খারাপ যায় না।
প্রাথমিক স্তর, প্রাথমিক স্তর মানে মানে একটা বয়সের প্রথম ভাগ, সেটা ধরো কতটা? একটা একটা 20, 22, 25 অবধি আচ্ছা, ভালো যায়। হ্যাঁ, তারপর সেটা কিন্তু একটু বিলম্বিত হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই লগ্নপতির অবস্থান দেখতে হবে, ষষ্ঠপতির অবস্থান দেখতে হবে, যেহেতু শরীর নিয়ে কথা বলছি, এগুলোও দেখার দরকার আছে। আচ্ছা। তুমি এই যে বৃহস্পতির ডিগ্রি বলছিলে, যারা জানে, যাদের কাছে জন্মছক রাখা আছে, হ্যাঁ, বৃহস্পতি মোটামুটি কত ডিগ্রির মধ্যে থাকলে পরে ধনু লগ্ন সাপেক্ষে তিনি ভালো ফল দেবেন? না না, এখানে বৃহস্পতি না, লগ্নের একটা ডিগ্রি আছে। আচ্ছা, লগ্নের একটা ডিগ্রি ডিগ্রি আছে। আছে। আচ্ছা, মানে জন্মটা কোন ডিগ্রি? একদম কত পিন পয়েন্টে তুমি জন্ম হয়েছো। আচ্ছা, একটা রাশি তো 30 ডিগ্রি, তুমি কত পিনে জন্ম হয়েছো, পিন পয়েন্ট। এই যে দ্রাঘিমাংশ, অক্ষাংশ বিশ্লেষণ করে সেই যে পিন পয়েন্ট, সেটা হচ্ছে লগ্ন মান বলা হচ্ছে, ওটাকে হচ্ছে লগ্ন মান। সেই লগ্ন মান যদি 15 অতিক্রম করে, হুম, তাইলে একরকম ফল, 15-র মধ্যে হলে একরকম ফল। ফলটা কি? এই যে পাশবিক মানবিক ব্যাপারটা বললাম, ধৈর্যের ব্যাপারটা বললাম, হুম। এইটা তখন প্রকট হবে। আচ্ছা, মানে সেটা 15-র আগে প্রকট হচ্ছে না? না, 15-র আগে মানবিক দিক তোমাকে প্রথমে আচ্ছা, বলি, 15-র প্রথমার্ধ মানবিক, হ্যাঁ। দ্বিতীয়ার্ধ পাশবিক। আচ্ছা, যাদের ডিগ্রি 15-র পরে আছে তাদের মধ্যে পাশবিক জায়গাটা মানে অ্যাগ্রেশনটা বেশি। পাশবিক বলতে অ্যাগ্রেশন, কি অ্যাগ্রেশন, হ্যাঁ। হ্যাঁ, মানে সাধারণভাবে পাবো না, জয় করে নিতে হবে, হুম, একটা হিংসাত্মক ভাব, হুম, এই যে জায়গাটা, জেদ বেশি, বেশি, জেদটা বেশি এই জায়গায়। আচ্ছা, এবারে প্রশ্ন তুমি করো। হ্যাঁ, আমি এবারে চলে যাব তোমার এই মঙ্গল এবং রাহুর দিকে। হ্যাঁ, বৃহস্পতি এনাদের লগ্নাধিপতি, হ্যাঁ, ঠিক? বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক, বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক আলাদা আলাদা ভাবে, ঠিক কম্বিনেশনটা কি? বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক ভালো, গুরু শিষ্য সম্পর্ক। আচ্ছা, আর বৃহস্পতির সাথে রাহুর সম্পর্ক ভালো নয়, গুরুচণ্ডালী সম্পর্ক, বুঝতে পেরেছেন? এই হ্যাঁ, জায়গায় এপিসোড করে আমরা চ্যানেলে রেখেছি, গুরুচণ্ডাল দেখতে পারেন। আচ্ছা, এইবারে তাহলে একজন হচ্ছে তোমার বৃহস্পতির শিষ্য হ্যাঁ, মঙ্গল। এই মঙ্গল আবার ওনার সফলতার জায়গা, আবার আধ্যাত্মিক জায়গা, হ্যাঁ, একদম মুখ্যেরও জায়গা। একদম। তার সাথে যোগ হচ্ছে রাহু। এইবার এই যে মঙ্গল আর রাহু, এটা যোগ হয়ে কেন অঙ্গারক নামটা প্রাপ্ত হয়েছে? মানে যারা বিচক্ষণ ব্যক্তি, শাস্ত্রের অঙ্গারক তো এমনি এমনি লেখেনি। অঙ্গারকের শব্দের মানেটাও তুমি একটু ক্লিয়ার আচ্ছা, বলে দাও। অঙ্গারক মানে আংরা, অর্থাৎ কাঠ টাট জাতীয় জিনিসকে পোড়াবার পর যে ছাইটা থাকে, যে দানা দানা ছাইটা, কয়লা তৈরি তৈরি হয়, কাঠ কয়লা, যেটা কাঠ কয়লা, সেটাই হচ্ছে অঙ্গার। মানে কোনো কিছু ভালো জিনিসকে পুড়িয়ে আংরা তৈরি করাই হচ্ছে অঙ্গারক যোগের কাজ মূলত। তবে হ্যাঁ, এই যে পোড়ানোটা অনেক ক্ষেত্রে প্রয়োজনে কিন্তু ভালো কাজে লাগে। প্রথমে হচ্ছে এই যে আগুন জ্বললো, আগুন সব কিছু পুড়ে ছারখার করতে পারে, আবার আগুন একটা সভ্যতার পরিবর্তন করে দিয়েছে। হয়তো আমরা যে খাদ্য খাই সেটা কিন্তু আগুনের সহযোগিতায় খাচ্ছি, এখন হয়তো কালচারাল দিক অনেক কিছু পরিবর্তন হয়েছে, আলাদা কথা। তাহলে এই আগুন সৃষ্টির আগুন না ধ্বংসের আগুন? কোন রাশিতে এটা সৃষ্টিমূলক কাজ করে, কোন রাশিতে ধ্বংসমূলক কাজ করে? আচ্ছা, এগুলো বিশ্লেষণই হচ্ছে অঙ্গারক যোগ নিয়ে বিচার বিশ্লেষণ। এবারে এই জায়গায় যদি এই নিরিখে দেখি, এই জায়গা, এই নিরিখটাকে তুমি এই জায়গায় মানে জটিল আমার হয়ে লগ্ন, যায়। হ্যাঁ, লগ্নে যদি এক নম্বর লগ্নে হাউসে যদি দেখো, এবারে লগ্নে এখানে 3খানা নক্ষত্র বসে আছে। একটা হচ্ছে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরষাঢ়া। বেশ, এবারে এই রবি, যে উত্তরষাঢ়ার অধিপতিকে রবি, রবির জায়গায় যদি রাহুর অবস্থান ঘটে যায়, বুঝতে পারলে, পূর্বাষাঢ়ার জায়গায় যদি শুক্রের অবস্থান ঘটে যায়, এই অঙ্গারক যোগ বড় ধ্বংসকারক হয়ে যাবে। রবি আর শুক্র পেলে কোথায়? তুমি ধনুতে আসো, নক্ষত্র কথা বলছি আমি, তুমি শুনলে না? না না, আমি শুনেছি। আমি নক্ষত্রের যে অধিপতিগুলো, হ্যাঁ, মানে রাহু কার পেয়ে গেলে? রাহু যদি রবির নক্ষত্র, উত্তরষাঢ়া নক্ষত্র, মানে আপনাদের জন্মকুণ্ডলিতে দেখতে হবে ওটা। এই যে এইটাই 3খানা নক্ষত্র আছে, হ্যাঁ, এই যে লগ্নের যে লগ্নে। আর মঙ্গল কার পেয়ে গেলে? মঙ্গল যদি পূর্বাষাঢ়া পেয়ে যায়, তাহলে ভালো হচ্ছে না খারাপ হয়ে যায়। ভালোটা শুনতে চাই। এবারে বলি, মঙ্গল ধরো কেতুর নক্ষত্র মূলাটা পেয়ে গেল, আচ্ছা, তাইলে কিন্তু ফল ভালো দিচ্ছে। আবার রাহু যদি কোনো কারণে শুক্রের নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র পেয়ে যায়, অনেকটা ভালো ফলদানের চেষ্টা করবে। আচ্ছা, এইবারে আর জ্যোতিষীয় ব্যাকরণের মধ্যে ঢুকবো না, ঠিক আছে? একদম সাধারণভাবে
কোন কোন ঘরে মঙ্গল রাহু একত্রে বসে আছে ওনারা ওনাদের জন্মছকের সাথে মেলাবে, সেটা মিলিয়ে যেন ওনারা ফলটা পেয়ে যান বা তুমি যেন মেলাতে পারো। না, ফল পাবেন না। ওহো, কারণ আমি কেন পাবেন না বলি, এটা রাশিগত থেকে আমি বলে দিতে পারি এই ফল প্রাপ্তির যোগ। সম্ভাবনা হ্যাঁ, একটা কিন্তু দুটো যেন সেখানে ছুঁয়ে প্রত্যেকটা যায়। জায়গায় 3টে করে নক্ষত্র আছে। আচ্ছা, দরকার নেই হ্যাঁ। নক্ষত্রের জায়গা, বুঝতে পেরেছি। মঙ্গল রাহু লগ্নে বসে অঙ্গারক যোগ তৈরি হয়েছে ধনু লগ্ন সাপেক্ষে, হ্যাঁ, 3টে ফল চাই। একদম ওই জায়গায় শরীরের রক্তপাত যোগের সম্ভাবনা প্রবল, আচ্ছা, আঘাত প্রাপ্তির যোগ প্রবল, হ্যাঁ, অপারেশনের যোগ প্রবল। ভালোর দিকে। এবারে প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ এখানে দেখা যাবে ভালো। আচ্ছা, মঙ্গল যেহেতু গেছে, ভালো নক্ষত্র পেলে প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ ভালো। না হলে আবার এই জায়গায় দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা, যদি মঙ্গল রিলেটেড শিক্ষা গ্রহণ করেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রশাসনিক ডিপার্টমেন্ট, হ্যাঁ, এইসব জায়গাগুলোয় তিনি ভালো ফল পেতে পারেন। বেশ, আমি একেবারে পঞ্চমের জায়গায় চলে যাই। হ্যাঁ, তুমি 3টে খারাপ 3টে ভালো বলতে থাকো আচ্ছা, ফল। এইখানে তো পঞ্চম তো আমি আগেই বলে দিলাম, এটা হচ্ছে শিক্ষা, প্রেম, হ্যাঁ, সন্তানের জায়গা। এই জায়গাটা এখানে মঙ্গল রাহুতে যদি তিনি ওই যে প্রশাসনিক বললাম ওই ক্ষেত্রটাকে যদি বাছেন, কিছু জিও রিলেটেড মানে ভূগর্ভস্থ ভূমি জাতীয় শিক্ষা গ্রহণ করেন, সেই জায়গায় ভালো ফল পাবেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুব ভালো ফল পাবেন এই জায়গায় যদি হয়। না হলে কিন্তু আবার ধ্বংসের খেলায় মারতে হবে। প্রেমের ক্ষেত্রে আগুন জ্বলতে পারে, কারণ মঙ্গল আর রাহু প্রেমটাকে খুব একটা সুখকর করেন না। এখানে রাহুই এখানে ব্যতিক্রমীটা তৈরি করবেন। ধরো কেউ একজন দেখছেন, মানে যিনি দেখছেন আর কি, তার জন্মছকে পঞ্চমে মঙ্গল রাহু বসে আছে, তো তিনি সন্তান যে মানে যখন তার বিয়ে হচ্ছে বা সন্তান আসছে পৃথিবীতে, সন্তানের সাথে ওনার কেমন সম্পর্ক হবে? সম্পর্কের জায়গা কিন্তু দেখতে হবে, যেটা খুব একটা আমি ভালো দেখবো না। রাহুর উপস্থিতিটা ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তার মধ্যে আবার যদি বললাম নক্ষত্র চিৎকার করলাম না, নক্ষত্র দরকার নেই, মানে উপর জাস্ট সন্তানের সাথে নক্ষত্র দিয়ে দেখতে গেলে তো 27টা নক্ষত্রকে বিচার করে তারপর ওনাকে সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত এটা একদম তাইলে আমাকে বলতে হবে যে এটা একটা উপর থেকে আলোচনা, ভেতরে ঢোকা যাচ্ছে না তো তাই তো খুব একটা ভালো যত সময় না তুমি দেখবে তা সেই জন্মছকের ভেতরেই তো ঢুকতে হবে। এখানে অঙ্গারক যোগ হলে দেখবে সন্তান আসতে বাধা আসে প্রথমে। আচ্ছা, যদিও এলো, হ্যাঁ, স্বাভাবিক সন্তান হবে না, মানে তাকে কাটা ছেঁড়া, তার পিছনে চিকিৎসা, অস্ত্রোপচার, এগুলোর সম্ভাবনা প্রবল থাকবে। আচ্ছা, তারপরে সন্তান হলো, সন্তান হওয়ার পরও ভাবনা এই সন্তান কতটা সুস্থতার সাথে বড় হবে, মানে প্রত্যেকটা পদক্ষেপে অঙ্গারক অগ্নি পরীক্ষা দিতে চলতে হচ্ছে। যার জন্য এই জায়গাটা, আর প্রেমের ক্ষেত্রে উগ্রতা এত বেশি প্রকাশ পাবে, হ্যাঁ, সে মানে বলার বিষয় নয়। দশম জায়গায় আজকের সময় দাঁড়িয়ে দশম জায়গাটা আলোচনার জন্য মানে আমি ছেড়ে বেরোতে পারি না। এইবারে দেখবে তুমি যত এপিসোড করছো এইবারে আমি দশম জায়গা আর লগ্নকে ছাড়ছি না, কেননা মানুষের এখন যে সিচুয়েশন, নিজের শরীর মন মানসিকতা ঠিক থাকবে কিনা, হ্যাঁ, সেটা মাসিক রাশি হলেও টেনেছি আমি। আর এক্ষেত্রেও আমি করছি যে কাজ করছে, কাজটা থাকবে কিনা, রোজগার কেমন হবে তার, ইত্যাদি ইত্যাদি, এই জায়গাটা অন্তত আমাকে দিতে হবে। কেননা এখন সম্পর্কের বাঁধনগুলো না সব কেমন যেন হয়ে গেছে, আর বলে লাভ নেই। দশম জায়গায় মঙ্গল এবং রাহু একত্রে বসে আছে। তুমি ভালো তো এখান থেকে অবশ্যই তার কর্মের জায়গায় থাকবে, কেননা যেহেতু তোমার রাহু থাকছে, এক্ষেত্রে হয়তো তাকে দূরবর্তী জায়গায় কিছু সংযোগ দেবে কিনা জানি না, বাকি ভালো খারাপ মিলিয়ে বলো। একটা কথা হচ্ছে, দশমে রাহু মঙ্গল যদি থাকে, এখানে বলা হয় প্রশাসনিক ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, এই জায়গাগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, একটু ভালো হবে। ইলেকট্রিক্যাল দিক এইগুলো ভালো, কিন্তু রাহু বা মঙ্গল তো এ ঘরে একদম সাবলীল নন। আচ্ছা, মানে বুধের সাথে মঙ্গলের খুব একটা সাবলীল নন। আবার বুধ অবস্থান করে থাকলে একদম বাজে, সেটা বলছি, কারণ রাহু বুধে একটা জড়ত্ব তৈরি হয়। যেহেতু বুধ এখানে নেই ধরে নিয়ে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে বলবো তিনি মোটামুটি একটু দুঃসাহসিক কর্ম। রাহু মঙ্গল হচ্ছে পরাক্রমী, আর রাহু হচ্ছে দুঃসাহসী। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। চলো দাও। ধরো আমি একটা কোনো পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি, এটা তো প্রশাসনিক ক্ষেত্রের মধ্যে পড়ে, বা আইপিএস এ, মানে যেখানে ধরো এনকাউন্টার স্পেশালিস্ট হচ্ছে, একদম আমি ঝুঁকি নিয়ে ঢুকবো, এটা একটা লোক, আর আমি প্ল্যান দেব, এটা একটা লোক। মঙ্গল প্ল্যান মাস্টার এই প্রশাসনিক ক্ষেত্রে, কিন্তু সে নিজে যাওয়ার তুলনায় পরাক্রম, এইটা করো, এইভাবে করো, খুব সুন্দর,
এভাবে এগাও, পেছন থেকে এই 3 পা বাঁয়ে গিয়ে 4 পা ডাইনে মুড়ে ঢুকো, ডাইরেকশন দিচ্ছে, কিন্তু যাবে কে? রাহু থাকতে হবে। রাহু থাকতে হবে। বুকে বোমটা বেঁধে নিয়ে হ্যাঁ। শত্রু শিবিরে আঘাত আনতে হলে রাহুকে থাকতে হবে। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। দুঃসাহসিক কর্ম এরা করতে পারবে। আরো একটা জিনিস দাঁড়াও, এই জায়গায় হুম। সিভিল ইঞ্জিনিয়ার, মানে দশম জায়গায়। হ্যাঁ এই জায়গা বলতে তুমি তোমার জায়গা বোঝাও, তুমি আমাকে যেটা ধরিয়েছো আমি ওটা, হ্যাঁ কারণ এত আমি দশম বলবো না। আচ্ছা, বলতে। দশম নিয়ে আলোচনা হচ্ছে, তুমি দশম বোঝাও, কন্যা বোঝাও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গায় হ্যাঁ। মন্দের ভালো, হুম। ভূমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো যা যা প্ল্যানিং, হুম। ধরো কেউ সিভিল ইঞ্জিনিয়ার, ঘর বাড়ি নির্মাণ, আর্কিটেক্ট আর্কিটেক্ট, বা ভূমি দপ্তরে চাকরি ভূমি বাকরি দপ্তর, করছেন। এই হ্যাঁ। জায়গায় একটা তুখোড় লোক হওয়ার সম্ভাবনা আছে। মানে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি হ্যাঁ তাড়াতাড়ি প্রমোশন পাবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, এবার দেখো এই যে ধনুর ক্ষেত্রে বৃহস্পতির যে জায়গাটি আছে, এনাদের পড়াশুনোর যে জায়গাটা, পঞ্চম যে জায়গাটা, উচ্চশিক্ষার কথা মূলত, তো মঙ্গল আর বৃহস্পতির তো সম্পর্ক ভালো, তো তাহলে আপাত দৃষ্টিতে অন্তত আমি একটু বলতে পারি এটা যে ধনু লগ্নের জাতক জাতিকা যারা, মানে 100 জনের মধ্যে মোটামুটি 90 জন দেখা যাবে যে হ্যাঁ উচ্চশিক্ষায় তারা পারছে বা পারছে, পারদর্শী, পারদর্শী। তাদের মধ্যে সেই জ্ঞান আছে এবং গ্রহগত সাপোর্টও কিন্তু সেটা ইঙ্গিত করছে। ইঙ্গিত করছে। এবারে গ্রহের যে অবস্থান, এই যে দুটি গ্রহ বললে, এদের অবস্থান ত্রুটি আর রাহু মঙ্গলের যে কম্বিনেশন, হ্যাঁ, এইটা কিছুটা ভালোর পক্ষেও যাবে, খারাপের পক্ষেও যাবে। মানে কি, জামাকে তুমি যদি পায়ে পরার চেষ্টা করো, হবে না। সেটা কি ভালো লাগে? আচ্ছা, চতুর্থ জায়গায় পরিবার, ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি জায়গা বা পড়াশোনার প্রথম ধাপ গ্র্যাজুয়েশন পর্যন্ত, এটাকে তো উতরাতে হবে। হ্যাঁ, বহু বাবা মায়ের ক্ষেত্রে দেখা যায় যে মানে প্রতিভাবান সন্তান খুব ভালো, মানে 1 ঘন্টা পড়াশোনা করে প্রচুরটা মনে রাখতে পারে, হ্যাঁ, কিন্তু বসতে চায় না। তো এই যে রাহু মোবাইল অ্যাডিকশন, মঙ্গল এক্ষেত্রে মাথা গরম, আবার মাঝে মাঝে উদাসীনতার জায়গা সেটাও কিন্তু আছে তার মধ্যে। কেননা যে পড়াশুনো করছে সেও জানে যে স্কুলে গেলে সে যদি পড়াশুনো না করে যায় ঠ্যাঙানি খাবে বা বকাঝকা খাবে বা অপমান হতে হবে তাকে। চতুর্থে মঙ্গল এবং রাহু বসে কি কি ফল দিচ্ছে? এটা হচ্ছে মধ্যশিক্ষা, মানে গ্র্যাজুয়েশন পর্যন্ত। যেহেতু পঞ্চমপতি চতুর্থে আসবে, মঙ্গল পঠন পাঠনে যথেষ্ট সহযোগিতা করবেন, তার তো ডিপার্টমেন্টগুলো আগে বলে গেলাম। একদম। রাহু ওই জায়গাটায় কিছুটা বাধা দেবে। অতএব তুমি যদি মিশ্র জায়গায় যাও, রাহু মঙ্গল মিলিত জায়গায় যাও, তাইলে কিন্তু কিছুটা ফল ভালো পাবে পড়াশোনার ক্ষেত্রে। মানে মিশ্র জায়গা বলতে একটু ক্লিয়ার করো। ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, যেখানে জ্ঞান আছে, আবার ইঞ্জিনিয়ার হচ্ছে মঙ্গল, ইলেকট্রিক হচ্ছে রাহু। রাহু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা, মানে যেখানে ইন্টারনেট হচ্ছে রাহু, আবার পড়াশোনার যে জায়গাটা সেটা ইঞ্জিনিয়ারটার সবসময় মঙ্গল ধরো। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। কম্পিউটার মোবাইল ওটা হচ্ছে রাহু। তাহলে আমাকে মিলিত জায়গাটা নিতে হবে। টেকনোলজি সংক্রান্ত জায়গা এই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের যারা কারিগর ভালো জায়গা পাবে। আচ্ছা, মানে মাধ্যমিকের আগে থেকেই কিন্তু একটা মানে দিশা সেটা কিন্তু বাবা মায়েদের মধ্যে রাখতে হবে যে এর মঙ্গল এবং রাহু আছে, অযথা ভয় পেয়ে লাভ নেই না, কেননা এই দুঃসাহস নিয়েই জন্মগ্রহণ করেছে আর এই কাজগুলো এর দ্বারাই হবে। পৃথিবী এর কাছ থেকে এটাই চায়, এটার জন্য যোগ্য। তো তাকে তার সেই মানে কি বলা যায় যে সেই ওয়ে আউটটা দিতে হবে আর কি, ওয়ে আউটটা দিতে হবে। আচ্ছা, এরা আরো একটা জিনিস পারবে, জাহাজের যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সে মেকানিক মানে এক প্রকার ইঞ্জিনিয়ারের কথা, মানে চতুর্থ যাদের মঙ্গল রাহু বসে আছে, ওইখানটা যেহেতু জলতত্ত্ব আছে, জাহাজ চলে গেল ব্যাপারটা, বা জল জাতীয় কোনো পাম্পিং ব্যাপার নিয়ে কাজ করছে, সেখানে টেকনোলজি একটা ব্যাপার আছে। তার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং জায়গা থাকে, যা মানে মগজ লাগায় যারা, আমি ওটাই বুঝি, সেই জায়গাটায় ভালো ডেভেলপ করবে। আচ্ছা, মানে ধরো এই যে মঙ্গল এবং রাহু একত্রে বসে আছে, কেউ ধরো গাড়ির ব্যবসা করতে চাইছে, আমি চতুর্থ ঘর থেকে গাড়ির বিজনেস করতে চাইছে বলছি, ঠিক আছে, তো তুমি সপ্তমপতির জায়গাটা বুধের সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো না খারাপ সেটা তুমি জানো একদম। আমি এগুলো শেষ কথা বলে দিই, তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। ওই গাড়ির করলে গাড়ির ব্যবসা সে ভালোভাবে চালাতে পারবে কিনা অন্তত না, ব্যবসাটা এখান থেকে বিবেচনা হয় না।
মানে শুরুতে তো গাড়ি কিনবে কিনা, বাড়িতে গাড়ি কিনবে কিনা, বাড়িতে গাড়ি কিনবে কিনা সেটা তো অন্তত আচ্ছা। হতে হবে। বাড়িতে গাড়ি কেনার ক্ষেত্রে সমস্যা হবে, কিনলেই ক্ষতি। কিনলে ক্ষতি। হ্যাঁ, আর কিনলে- ব্যবসার জায়গা, ব্যবসার জন্য যদি কিনে, হ্যাঁ, ব্যবসার জায়গায় যদি কিনে সেক্ষেত্রে কিঞ্চিত লাভবান যোগ। কারণ ব্যবসার জায়গাটা দেখে নাও, ওখানে কিন্তু বুধের জায়গা চলে আসছে, ওটা তোমার মিথুনের জায়গা চলে হ্যাঁ, আসছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে রাহু উচ্চাবস্থায় থাকেন। তার মানে তো গাড়ি এক্ষেত্রে তো ভালো বিজনেস করতে পারবে। একদম ভালো বিজনেস করতে পারবে, খারাপ নয়। তবে এরা আরো বায়বীয় ব্যাপার নিয়ে যদি হাঁটে আচ্ছা, কিছু, সেখানে আরো তুখোড় ব্যবসা করবে। বায়বীয় মানে? বায়ু জাতীয়, দেখো কেউ এয়ার প্লেনের তো কিছু কাজ করতে পারে। আচ্ছা, মানে সেই ধরনের কোনো স্টার্টআপ বা সেই ধরনের হ্যাঁ, কোনো তা বিজনেস সেই যন্ত্রাংশ কর্মের বানানো। সাথে যুক্ত। মূলত তুমি এনাদের সাথে যাদের মঙ্গল এবং রাহু যোগ হচ্ছে জন্মছকে ধনু লগ্ন সাপেক্ষে, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি যেটা যোগ করতে চাইছো ইঞ্জিনিয়ারিং সাইডটাকে রাখছো, টেকনোলজি সাইডটাকে আর রাখছো, তত্ত্বটাকে রাখতে চাইছি, বায়ু। অগ্নি পৃথিবী বায়ু জল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা রাখতে চাইছি। এবারে বাকিটা গভীরে গেলে সেটা তো আলাদা, কোন নক্ষত্র পেলো ঠিক, সেটার ঠিক। থেকে আবার বিবেচনা না, হবে। তবে মোটামুটি রাহু বায়ুতত্ত্ব, মঙ্গল তোমার অগ্নিতত্ত্ব। হ্যাঁ। এবার এই দুটোকে মিশিয়ে আপনার জন্মছকটাকে দেখে দুটো প্যারামিটার করে গোবিন্দদা সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে হ্যাঁ, সন্তানের এই দিকে পঠন পাঠন করলে ওর উন্নতি আছে, ও এটার জন্যই এসছে। হ্যাঁ, অনেক কিছু ভাবতে হবে, বললাম না? স্বাভাবিক, স্বাভাবিক। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। অনেক প্রশ্ন সেটা তো থাকলো, কিন্তু এভাবে প্রশ্ন উত্তর করে সব প্রশ্নের সঠিক এবং ক্ল্যারিটি সম্ভব না। এপিসোড হয় জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য, কিছুটা মিলবে, না কিছুটা না, অমিল থাকবে। এপিসোড হয় আমরা কিছুটা জানি, আপনারা সেটা জানুন। কথা আমরা কিছুটা জানি, মানে অনেকেই তো এপিসোড করছে ভাই, তারাও একটা বলছে, আমরাও একটা বলছি। আমরা কি নিহাত এদের প্রয়োজনে বসে গেছি? না, আমাদেরও প্রয়োজন আছে। আমরা বিভিন্ন প্রয়োজনে বসছি। একটা হচ্ছে গানটাকে চর্চা করব, আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের কাছে আসবেন, আমরা আপনার কাছ থেকে ফিস নেব, আমাদের জীবিকা চলবে, আপনার জীবিকার রাস্তাটা স্মুথ করে দেব, একদম তাই, স্মুথ করে দেব। পরিপূরক জায়গাটা আছে। পরিপূরক যাই হোক, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা, আপনার আধ্যাত্মিক যে মন মানসিকতা, সেই জায়গাটাই কিন্তু পূর্ণতা দেবে তপভূমি নর্মদা। এই অডিও সিরিজ আলাদা করে আমি প্লেলিস্ট করে রেখেছি, 365টা এপিসোড। চমকে যাওয়ার কিছু নেই, শুনতে শুরু করলে মা নর্মদার কৃপায় দেখা যাবে আপনি পুরো সিরিজটাই কমপ্লিট করে ফেলেছেন। নর্মদা অষ্টকম অনেকেই আপনারা নিচ্ছেন, পাঠ করছেন, করতে থাকুন, খুব ভালো ব্যাপার। বাদবাকি চ্যানেলের মানে ধরুন এই যে ভিডিওর নোটিফিকেশন যদি আরও লাগাতার পেতে পারেন, মানে যদি ইচ্ছে হয় আর কি, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। যদি মনে হয় যে বাকিদের সাথে এপিসোডটা শেয়ার করা যায়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। অনুরোধ থাকলো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।